আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং হিরো অ্যাপে তৃতীয় নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ভেরিয়েবলেতে ক্লিক করলাম, দেন এখানে স্টেপ বাই স্টেপ ভেরিয়েবল এখানে 0 থেকে 9 এটাতে ক্লিক করব। সর্বপ্রথম এখানে লেখা আছে ভ্যারি অর চেঞ্জ, এইগুলো একটু নিজে একটু সুন্দর করে পড়ে নেবেন। তারপর আমি পড়ে দিচ্ছি, থিঙ্ক অ্যাবাউট ইউর ফেসবুক প্রোফাইল সরি চিন্তা করুন আপনি আপনার ফেসবুক প্রোফাইলের পিকচারটা এর বিষয়ে। ফর এ সেকেন্ড ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাট এনি টাইম। যে কোনো সময় কিন্তু আমাদের যেই প্রোফাইলে যে পিকচারটি রয়েছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। দিস মিনস, এটার মানে হচ্ছে যে ইউর প্রোফাইল পিক কুড ভ্যারি অর চেঞ্জ, অর্থাৎ যে এইটার মানে হচ্ছে যে আমাদের যে পিকটা আছে সেই কুড ভ্যারি অর চেঞ্জ। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব এবং ভ্যারি অর চেঞ্জের নিচে লেখা আছে এর পরের ধাপে যে সিমিলারলি দ্য নাম্বার অফ লাইক ইজ নট দ্য সেম ফর এভরিথিং ইউ সি অন ফেসবুক অর ইউটিউব। লাইক ইজ নট দ্য সেম ফর, অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবের যে লাইক বাটনটি আছে বা লাইক, সেটা কিন্তু সেম না, সব জায়গায় আমরা কিন্তু দেখতে পাই না। এবং সামটাইমস ইটস হায়ার অ্যান্ড সামটাইমস ইটস লোয়ার, অর্থাৎ কোনো ভিডিওতে লাইক বেশি পড়ে, কোনো ভিডিওতে আবার লাইক কম পড়ে, এটা এখানে বোঝানো রয়েছে। দিস মিনস দ্য নাম্বার অফ লাইকস কুড ভ্যারি অর চেঞ্জ, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু পরিবর্তনশীল এবং পরিবর্তন হয় এবং বেশি হয় কম হয়, এটা এখানে বলা হয়েছে। দেন নিচে লেখা আছে ইনফ্যাক্ট এ লট অফ থিং ইউ সি অ্যারাউন্ড ইউ কুড ভ্যারি অর চেঞ্জ, অর্থাৎ এ লট অফ থিংস, চিন্তা ভাবনা একটা বিষয় আছে অবশ্যই, ইউ সি অ্যারাউন্ড ইউ কুড ভ্যারি অর চেঞ্জ। চতুর্দিকেই কিন্তু আমাদের পরিবর্তনশীল এবং চতুর্দিকেই আমরা দেখতে পাই আমাদের যেই ফোন বা যে কোনো কিছু দিকে তাকাই সব কিছুই কিন্তু একটা একটা করে পরিবর্তনশীল হয় বাড়ে নয়তো বা কমে, এটাকে বলা হচ্ছে ভ্যারি অর চেঞ্জ। দেন নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখানে লেখা আছে যে বিকাম ভেরিয়েবল ম্যান। ভেরিয়েবল ম্যান কীভাবে হতে হবে? সো নিচে লেখা আছে অ্যান্সার দ্য 3 কোশ্চিন কারেক্টলি অন ইয়োর ফার্স্ট ট্রাই। তিনটা কুইজ আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে দিতে পারি, দেন তাহলে বুঝতে পারবো যে আমরা ভেরিয়েবল নিয়ে খুব ভালো বুঝতে পেরেছি। এবং কুইজটি দেওয়ার জন্য আমরা এখন আমি এখানে কি করব, এর উপরে ক্লিক করে দিলাম। এখন লেখা আছে যে লেটস সি ওয়েদার ইউ ক্যান আইডেন্টিফাই থিংস দ্যাট মাইট চেঞ্জ, ডু ইউ ওয়্যার দ্য সেম ক্লথ এভরিডে। লেখা আছে কি এক্স্যাক্টলি দ্য সেম ক্লথ এভরিডে, ইটস চেঞ্জ ডিফারেন্ট ক্লথ অন ডিফারেন্ট ডেইজ। আমি নিচেরটা দিলাম, ওকে। লেখা আছে যে লেটস সি, ওখানে আমি কিন্তু কুইজ দিলাম, আমি কিন্তু কোনো মার্ক পাবো না, বিকজ আপনাদের একটু বুঝিয়ে দিতে হচ্ছে, সেই জন্য যে উপরে কিন্তু সেকেন্ডের সময় পার হয়ে গেছে, তারপর কিন্তু আমি এখানে এখন ক্লিক করেছি, বাট নেক্সট বাটনে ক্লিক করিনি। সর্বপ্রথম লেখা আছে যে লেটস সি whether you can identify thing that might change, do you wear the same cloth every day? আমরা কি প্রতিটা দিন একই জামা কাপড় পরিধান করি? অফকোর্স নয়। এই জন্য এখন এই তিনটে অপশানের ভিতরে কোনটা হবে? এক্স্যাক্টলি দ্য সেম ক্লথ এভরিডে। প্রথমে এটা দেওয়া আছে এক্স্যাক্টলি মানে হ্যাম, এটা হচ্ছে প্রতিদিন, সেম পোশাক মানে প্রতিদিন একই পোশাক বা একই পোশাক পরিধান করি, এটা হচ্ছে ভুল। দেন নিচে লেখা আছে ইট চেঞ্জেস, এটা পরিবর্তনশীল। ডিফারেন্ট ক্লথ অন ডিফারেন্ট ডেইজ, এটা হচ্ছে সঠিক। নিচে লেখা আছে এ মাঙ্কি ডাজ নট নিড ক্লথ, মানে ক্লথ, এটাও লাগতেছে না, এটাও সঠিক নয়। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সঠিক, মিডিলে। তো ওটা আমি ক্লিক করার পর দিলাম নেক্সট, উপরে লেখা আছে কারেক্ট, মানে একটা কুইজ আমরা পেয়ে গেলাম। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম, লেখা আছে নাম অফ ইউর কান্ট্রি অল ইজ দ্য সেম চেঞ্জ দ্য এভরি মান্থ। একটা কান্ট্রির নাম কি পরিবর্তনশীল? অফকোর্স নয়। সেই জন্য সর্বপ্রথম যেটা দেওয়া আছে যে অল ইউজ দ্য সেম নাম, অল ইউজ দ্য সেম, এখানে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবো। দেন উপর দেখতে পাবো যে কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখবো আর একটা যে হাউ অ্যাবাউট ইউর এজ, এই এজ কি পরিবর্তনশীল? অবশ্যই পরিবর্তনশীল, কারণ আমরা ছোটো থেকে বড় হয়, 1 বছর 2 বছর 5 বছর 7 বছর করতে করতে আমাদের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে। ইট ইজ দ্য সেম এভরি ইয়ার, প্রতি ইয়ারে কি সেম থাকে? নয়।
দেন দ্বিতীয় নাম্বার লেখা আছে ইট চেঞ্জেস এভরি ইয়ার, এখানে প্রতি ইয়ার চেঞ্জ হয়। 2 নাম্বার দেওয়া আছে, এবং 3 নাম্বার দেওয়া আছে মম সেইড আই অ্যাম ইয়ং ফর এভার, এটা লেখা আছে যে ইট চেঞ্জেস এভরি ইয়ার। 2 নাম্বারটা হবে যে আমাদের এজ বা বয়স কিন্তু এটা কিন্তু পরিবর্তনশীল। দেন নেক্সট বাটনে ক্লিক করব, 3টা আমাদের হয়ে গেছে, এটাও আমরা সম্পূর্ণভাবে পেরে গেছি। আবার নেক্সট বাটনে ক্লিক করলাম, লেখা আছে যে হ্যাভিং ফান, আমরা কি এখানে খুব ফানলি শিখতে পেরেছি কিনা। দেন নেক্সট বাটনে ক্লিক করব, আই অ্যাম ইয়োর নিউ ফ্রেন্ড ফিদু, হুইচ ওয়ান আর ইউ, এখানে লেখা আছে যে আই অ্যাম ইয়োর নিউ ফ্রেন্ড ফিদু। প্রোগ্রাম থেকে আমাদের বলা হচ্ছে যে ফিদু নামে আমাদের একটা ফ্রেন্ড হয়ে গেল। এই ভেরিয়েবল সম্পূর্ণটা দেওয়ার জন্য, 3টা কুইজ সম্পূর্ণভাবে সঠিকভাবে দেওয়ার জন্য, হুইচ ওয়ান আর ইউ, আমি কে, আমার নাম বলা হচ্ছে, মানে যে আমি একজন ইউজার, আমি যে এখন ইউজ করতেছি আমি কে। উই উইল কাস্টমাইজ আওয়ার কন্টেন্ট বেসড অন ইয়ার সিলেকশন। নেক্সট লেখা আছে এখানে, দেখুন যে এখানে কয়টা বেজ দেওয়া আছে, এই বেজগুলো কিন্তু আমরা নিতে পারবো, আমাদের প্রোফাইলে দেখা যাবে মেবি। আমি সর্বপ্রথম যেটা দেওয়া আছে যে কম্পিউটার নিয়ে আসছে ওইটা দিব, ওটা আমার পছন্দের দিয়ে দিলাম যে ওকে। দেন এখানে লেখা আছে যে আরেকটা কথা বলে নেওয়া ভালো, যে যারা ইংলিশ পড়তে পারে না, যাদের একটু হতে কষ্ট হয়, তারা কী করবে, যে উপরে যে ভেরিয়েবল লেখা আছে, ভেরিয়েবল সোজা করে মাইক্রোফোন দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু কী কী লেখা আছে এগুলো কিন্তু পড়ে শোনাবে। দেখুন একটু আমি মাইক্রোফোনে দিয়ে আমি একটু চুপ থাকবো। Now you know there are a lot of things that could change. They can vary. For simplicity, you can think variable equals vary plus able, hence, variable is something that could vary. Done with this slide, going to the next awesome thing in 5 seconds. ওকে, সো এখানে লেখা আছে দেখেন যে নাও ইউ নো there are a lot of things that. What is a variable? ওকে, ওটা আমরা পড়তে পারলাম না, বাট Option 1. পরে চলে আসছে। I have an important message for you. Look at the screen, please. আমি এটা মাইক্রোফোন অফ না করে না রাখলে একে পড়া চলে যাবে, মানে পড়া শেষ হলে চলে যাবে, সেই জন্য। সো এখানে দেখা যাচ্ছে যে ভেরিয়েবলটা কি, সমানটা ইংলিশ উপরটা পড়ে নেবেন। লেখা আছে ভেরিয়েবল ইকুয়াল ভ্যারি প্লাস অ্যাবল, এই ভ্যারি প্লাস অ্যাবল মিলে হচ্ছে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল মানে লিখতে হয় কীভাবে, একটা ভেরিয়েবল নিতে হয় কীভাবে, এটা আমরা এখন দেখবো আস্তে আস্তে। নেক্সট বাটনে ক্লিক করব, কোনো কিছু একটা করা যাবে। হোয়াট ইজ এ ভেরিয়েবল? সাম থিংস দ্যাট কুড চেঞ্জ, সাম থিংস দ্যাট অল ইউজ দ্য সেম, সাম থিংস দ্য গ্র্যান্ডপা মাইট নো। সর্বপ্রথম যেটা আছে ওইটা হবে, দেন নেক্সট বাটন। Correct answer. Well done. Going to the next. What is a ওকে, দেন আমরা দেব নেক্সট বাটনে এবং দেখব এখানে কি আছে। হোয়াট দ্য হ্যাক ইজ এ ভেরিয়েবল? নিচে লেখা আছে যে এ ভেরিয়েবল ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ প্রোগ্রামিংয়ের যে ফান্ডামেন্টাল, যে কোনো কিছু, কোনো সফটওয়্যার কিছু শিখতে গেলে দেখা যায় যে কোনো কিছু শিখতে গেলে কিছু ফান্ডামেন্টাল থাকে যেগুলো মানে লাগবেই, যেগুলো ছাড়া ওই কাজটা সম্পন্ন করা সম্ভব নয়। ঠিক তেমনই একটি হচ্ছে পাইথন প্রোগ্রামে হচ্ছে ভেরিয়েবল। যে কোনো কিছু আউটপুট নিয়ে আসার জন্য প্রথমত ভেরিয়েবল নিতে হয়, প্রোগ্রাম লিখতে হয়, এবং সুন্দরভাবে মানে কি বলা যায় যে কোনো প্রোগ্রাম করতে হয়, সেই প্রোগ্রামে কিন্তু ভেরিয়েবল অবশ্যই থাকতেই হবে এবং থাকবেই। দেন এখানে থিঙ্ক অ্যাবাউট গুগল.com সম্পর্কে একটু আমরা চিন্তা যদি করি, ইউ ডু নট সার্চ ফর দ্য সেম থিংস অন গুগল। ইউ ডো নট সার্চ, আমরা কিন্তু কেউ সার্চ করি না সেম থিংয়ের জন্য, মানে সেম একটা চিন্তার কারণে কিন্তু সবসময় আমরা গুগলে সার্চ করি না। গুগলে সার্চ করি ডিফারেন্ট কিছু, আলাদা কিছু পাওয়ার জন্য। এটা যদি একটু লক্ষ্য করে দেখি যে গুগলে যদি একই কিওয়ার্ডে লিখি আমরা, তারপরে ওখানে আমরা চাই কিছু, আমাদের ফিলিংটা থাকে আমরা যেন কিছু একটা আলাদা কিছু পাই, যেখান থেকে আমরা কোনো কিছু আইডিয়া নেই। যেমন একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু গুগলে সার্চ দেবে যদি লগো ডিজাইন লিখে, সে কিন্তু যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি কিন্তু গুগলে জাস্ট লগো ডিজাইন লিখে কিন্তু আমি কিন্তু জানি যে লগো ডিজাইন অনেক কাছে দেখাবে, বাট আমার একটা চিন্তা থাকবে যে আমি যেন কিছু একটা নিতে পারি সেখান থেকে, এবং একটা ডিফারেন্ট যেন কোনো একটা লগো আমাকে শো করে। হয়তো কিছু একটা কিওয়ার্ড চেঞ্জ করে দিব, আগে পিছিয়ে কিছু একটা চেঞ্জ করে দেবো, দিয়ে কিন্তু আমি কিন্তু সার্চ দিয়ে দেখবো যে আসলে আমার কী দেখায় গুগল। ইনস্ট্যান্ট সামটাইমস ইউ সার্চ ফর হাউ টু ইমপ্রেস এ গার্ল,
অনেক সময় কেউ মানে লিখতে পারে যে হাউ টু ইমপ্রেস এ গার্ল, একটা মানে মেয়েকে কীভাবে মানে ইমপ্রেস করা যায়, কীভাবে তাকে রাজি করা যায়। আদার টাইমস ইউ সার্চ ফর হাউ টু উইন এ লটারি, অনেকেই লেখে যে লটারি কীভাবে উইন করা যায়। অর হুইচ ডে ইজ এ মানডে, আর এখানে দেখুন যে খুব সহজভাবে এবং খুব মজা করে এখানে লেখা আছে যে হাউ টু ইমপ্রেস এ গার্ল। এই জিনিসটা কিন্তু পড়লে একটা ভিতরে কিন্তু আলাদা একটা ফিলিং আসবে এবং পড়ার ভিতরে যে একটা টান সেটা কিন্তু এখানে থাকবে। দিস মিনস হোয়াট ইউ সার্চ অন গুগল চেঞ্জেস। দেন এখানে দেখব সোয়াইপ ব্যাক টু সি প্রিভিয়াস কন্টেন্ট, যদি প্রিভিয়াস কন্টেন্ট আমার প্রয়োজন হয় তাহলে সোয়াইপ ব্যাক করে দিব। ইউজ এ ভেরিয়েবল টু রাইট সামথিং দ্যাট কুড চেঞ্জ, আমি ফিনিশ করে দিলাম। ওকে, কংগ্রাচুলেশন, ইউ গট দ্য পাওয়ার টু ডিটেক্ট এ ভেরিয়েবল লেভেলটি আমরা সম্পূর্ণভাবে শেষ করলাম এবং আশা করি ভেরিয়েবল সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এবং লাস্টে যেহেতু শেষ হয়ে গেল এই যে ইয়েটা, আমি আরেকবার মানে আলাদা করে একটা কথা বলতে চাই যে ভেরিয়েবল সম্পর্কে, যে ভেরিয়েবলটা হচ্ছে এমন একটা জিনিস, ধরুন একটা গ্লাসে পানি রয়েছে, সেই গ্লাসের পানিটি হচ্ছে ভ্যালু এবং এই গ্লাসটি হচ্ছে ভেরিয়েবল। একটু ভালো করে বোঝেন যে যদি একটা ধরে নেন একটা গ্লাসে পানি রয়েছে এবং এই গ্লাসের যে পানিটা এবং এই যে গ্লাসটা দুইটাই কিন্তু আমাদের প্রয়োজন। শুধু কিন্তু পানিও নিতে পারবো না, শুধু গ্লাস নিয়েও আমাদের কোনো উপকারে আসবে না। যদি দেখা যায় আমার পানি প্রয়োজন কিন্তু শুধু গ্লাস নিয়ে আমি কী করবো যদি গ্লাসের ভিতর পানি না থাকে, দেখা গেলে গ্লাসটা নিলাম বাট গ্লাসটা ভাঙ্গা বা ফাটা, যেখানে গ্লাস মানে পানি ধরবে না। সো এখানে চিন্তা করে দেখেন যে গিলাসও যেমন প্রয়োজন ঠিক তেমনই পানিও আমাদের প্রয়োজন। সো এখানে পানি হচ্ছে ভ্যালু বা মান এবং গ্লাসটি হচ্ছে ভেরিয়েবল।